নমস্কার বন্ধুরা, ব্রততী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে, মুড়ি ঘন্ট। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কাতলা মাছ বা রুই মাছ, যে কোনো মাছই আপনি নিতে পারেন। আমি এখানে কাতলা মাছ ব্যবহার করেছি। একদম বাঙালি স্টাইলে মুড়ি ঘন্ট। চটপট কীভাবে এটি বানিয়ে ফেলা যায় চলুন একবার দেখে। মুড়ি ঘন্ট, আমার কাছে কিছু মাঝারি মাপের মাথা রাখা আছে। এই মাথাগুলো দিয়ে চটপট আমি একটা মুড়ি ঘন্ট। প্রথমে নুন হলুদ দিয়ে এটাকে মেখে নেব। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই সুন্দর ভাজা হয়ে গেছে, সামনে তুলে নেব। মুড়ি ঘন্টের জন্য আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি, দেখুন বড় বড় আকারের। নুন হলুদ দিয়ে এটাকে মেখে রাখবো। লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। বানানোর জন্য নিয়েছি দুটো পেঁয়াজ মাঝারি মাপের, 1 ইঞ্চি আদা, আর 7-8টা রসুন, আর নিয়েছি একটা টমেটো। সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি। এর জন্য আমি এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, আর নিয়েছি গোবিন্দভোগ চা। দিয়ে দিলাম ফোড়ন। এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো একসাথে ভালো করে কষাবো। একটু হালকাভাবে গোবিন্দভোগ চালটা আমি ভেজে নিলাম। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে দিলাম। অর্গানিক সুগার আমি এখানে ব্যবহার করেছি। একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারেই না আসে। ছেড়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দেবেন। করে দিতে হবে, কেননা এরপরে চালটাও দিতে হবে। চালটা দিয়ে জলটা ফুটতে দিতে হবে। মাছের মাথাগুলো একটা একটা করে ছেড়ে দেব। আলু আর মাছের মাথা একসাথেই ফুটে উঠবে। এবার ছেড়ে দেব গোবিন্দভোগ চাল। এটা হালকা করে আমি ভেজে রেখেছিলাম। এবার সবগুলোকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব।
জল একদম কমে গেছে, এবার ছড়িয়ে দেবো উপরে 1 চামচ ঘি। মুড়ি ঘন্ট কমপ্লিট। দেখা যাক কেমন হলো, আপনাদের কেমন লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।